গ্রেট হোয়াইট নর্থ নামে খ্যাত পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম এই দেশটা জন্ম দিয়েছে এক ঝাঁক তারকাদের। বিশ্বখ্যাত অভিনেতা জিম ক্যারি বা জেসন প্রিস্টলে থেকে শুরু করে র্যাচেল ম্যাকঅ্যাডামসের মতো অভিনেত্রীরাও যেমন রয়েছেন, তেমনই জাস্টিন বিবার, সেলিনা ডিয়ন, শন মেন্ডেসের মতো গায়ক গায়িকারাও এই দেশেরই নাগরিক। দেশটাই যেমন বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক হ্রদ রয়েছে, যা পৃথিবীর বাকি সব দেশের মোট হ্রদের চেয়েও বেশি, তেমনই রয়েছে বিশ্বের সবচেয়ে ছোট জেল, যেখানে কয়েদির থেকে পর্যটকদের ভিড় বেশি। পড়াশোনা বা কর্মক্ষেত্র হিসেবে ভারতীয় ও বাংলাদেশিদের অন্যতম পছন্দের তালিকায় থাকা এই দেশ কানাডার সম্বন্ধে জানবো আমরা আজকের পর্বে। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল এক নজরে পৃথিবীতে আপনাকে স্বাগত। চলুন যাওয়া যাক ম্যাপেল পাতার দেশে। কানাডা দেশটির উত্তরে সুমেরু মহাসাগর, উত্তর পূর্বে গ্রিনল্যান্ড, পূর্বে আটলান্টিক মহাসাগর, দক্ষিণে মার্কিন যুক্তরাষ্ট্রের 12টি অঙ্গরাজ্য, পশ্চিমে মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কা ও প্রশান্ত মহাসাগর এবং দক্ষিণ পূর্বে ফ্রান্স অধীনস্থ সেন্ট পিয়ার অ্যান্ড মিকেলন অবস্থিত। কানাডা হল রাশিয়ার পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ, যেখানে 6টি টাইম জোন রয়েছে। এর আয়তন 99,88,670 বর্গ কিলোমিটার। বর্তমানে দেশটির জনসংখ্যা মাত্র 4,97,761, যা সারা বিশ্বে 37তম। অটোয়া হল কানাডার রাজধানী, যেটি অন্টারিওতে অবস্থিত। এছাড়া এখানকার অন্যান্য বিখ্যাত মহানগরগুলি হল টরন্টো, অ্যালবার্টা, মন্ট্রিয়াল, ম্যানিটোবা প্রভৃতি। 2023 সালের হিসাবে দেশটার মোট জিডিপি আনুমানিক $2.12 ট্রিলিয়ন মার্কিন ডলার, যা বিশ্বের মধ্যে 10ম বৃহত্তম অর্থনীতি এবং মাথাপিছু জিডিপি প্রায় 53,246 মার্কিন ডলার। এখানকার মুদ্রার নাম কানাডিয়ান ডলার। এক কানাডিয়ান ডলার ভারতীয় প্রায় 60 রুপি এবং বাংলাদেশি প্রায় 80 টাকার সমান। দেশটার কলিং কোড +1। বর্তমানে কানাডা বিশ্বের মধ্যে 13তম সুখী দেশ। নিরাপত্তার দিক থেকে দেশটি 12 নম্বরে অবস্থান করছে, আবার এটিই বিশ্বের মধ্যে 11তম শান্তিপ্রিয় দেশ। তবে আত্মহত্যার প্রবণতার দিক থেকে বিশ্বের 181টি দেশের মধ্যে এই দেশের অবস্থান 67তে, যেখানে ভারতের অবস্থান 41 এবং বাংলাদেশের অবস্থান 151 নম্বরে। কানাডার সরকারি ভাষা দুটি, ইংরেজি এবং ফরাসি। ফ্রান্সের পর এই দেশেই সবচেয়ে বেশি মানুষ ফরাসি ভাষায় কথা বলে থাকেন। এছাড়া বিগত কয়েক দশক ধরে বহু সংখ্যক মানুষ কানাডায় অভিবাসন নেওয়ার ফলে মান্দারিন, ক্যান্টোনিজ, আরবি, পাঞ্জাবি, এমনকি বাংলা ভাষাতেও বেশ কিছু অঞ্চলে কথা বলার চল লক্ষ্য করা যায়। 2021 সালের সেন্সাস অনুযায়ী দেশটায় 53.3% খ্রিস্ট ধর্ম, 34.6% নাস্তিক, 4.9% ইসলাম, 2.3% হিন্দু, 2.1% শিখ এবং 2.8% অন্যান্য ধর্মের মানুষ বাস করেন। সুবিশাল আয়তনের কারণে সমগ্র কানাডা জুড়ে একাধিক ভৌগোলিক কাঠামো লক্ষ্য করা যায়। পশ্চিমের ব্রিটিশ কলম্বিয়া থেকে অ্যালবার্টা পর্যন্ত বিস্তৃত হয়ে আছে রকি পর্বতমালা। পূর্ব দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সীমানা বরাবর অগ্রসর হলে 5টি মিষ্টি জলের হ্রদ সম্বলিত দ্য গ্রেট লেকস এবং সেই সংলগ্ন একটি নিম্ন সমভূমি অঞ্চল চোখে পড়ে, যেখানে পুরো দেশের অর্ধেকেরও বেশি মানুষ বাস করেন। দেশটির উত্তর পশ্চিমে শুষ্ক পর্বতময় সাবআর্কটিক অঞ্চল পরিলক্ষিত হয়। এখানকার ইউকন প্রদেশের সেন্ট এলিয়াস পর্বতশ্রেণীর মাউন্ট লোগান হল কানাডার সর্বোচ্চ শৃঙ্গ, যার উচ্চতা 5,959 মিটার। দেশটার উত্তর পূর্ব দিক জুড়ে রয়েছে কানাডিয়ান শিল্ড অঞ্চল, যেটি একটি রুক্ষ, শীতল, বসবাসের অনুপযুক্ত পাহাড়ি এলাকা। আর সমগ্র উত্তর ভাগে রয়েছে আর্কটিক বা সুমেরু অঞ্চল। কানাডায় বিশ্বের সবচেয়ে দীর্ঘ উপকূল রেখা দেখা যায়, যার দৈর্ঘ্য প্রায় 2,43,042 বর্গ কিলোমিটার।
দেশটিতে একাধিক নদীও বর্তমান, যার মধ্যে ম্যাকেঞ্জি নদী হল সবচেয়ে দীর্ঘ, যার দৈর্ঘ্য 4241 কিলোমিটার, এবং পাওয়েল নদী হল সবচেয়ে ছোট, যার দৈর্ঘ্য মাত্র 500 মিটার। দেশটার একমাত্র মরুভূমি হল ওকানাগান মরুভূমি, যেটি ব্রিটিশ কলম্বিয়ায় অবস্থিত। কানাডা মূলত একটি শীতপ্রধান দেশ। অধিকাংশ অঞ্চল, বিশেষ করে উত্তর ভাগ, বছরের বেশিরভাগ সময় বরফে ঢাকা থাকে। তবে উপকূলবর্তী এলাকায় উষ্ণ আবহাওয়া লক্ষ্য করা যায়। দেশটির সুবিশাল বনাঞ্চল ও অসংখ্য হ্রদ জীববৈচিত্র্যে ভরপুর। এখানকার 15টি স্থলকেন্দ্রিক এবং 5টি সামুদ্রিক ইকোজোনে প্রায় 2 লক্ষাধিক প্রজাতির জীবের বাসস্থান রয়েছে। সমগ্র দেশের 12%-এরও বেশি অঞ্চল বন্য জীবজন্তুদের জন্য সংরক্ষিত। বিশ্বের মোট পোলার বিয়ার বা মেরু ভাল্লুকের 60%ই কানাডাতে পাওয়া যায়। কানাডার ইতিহাস বেশ কয়েক হাজার বছরের পুরনো। ইউরোপিয়ানদের আগমনের আগে পর্যন্ত উত্তর আমেরিকার এই অঞ্চলে প্যালিও ইন্ডিয়ানদের বসবাস ছিল। 15 শতাব্দীর শেষের দিকে এখানে ফরাসি ও ব্রিটিশদের অভিযান শুরু হয়। 1534 সালে জ্যাক কার্টিয়ার ফ্রান্সের জন্য কানাডা দাবি করেন এবং 17 শতকে নতুন ফ্রান্স প্রতিষ্ঠিত হয়। এরপর দীর্ঘদিন ধরে চলা যুদ্ধের শেষে 1763 সালে ফ্রান্স এই অঞ্চলে তাদের প্রায় সব উপনিবেশগুলি ছেড়ে দেয়। অবশেষে 1867 সালে 3টি ব্রিটিশ উপনিবেশের সাথে মিলিত হয়ে 4টি প্রদেশ ও একটি ফেডারেল ডোমিনিয়ন নিয়ে স্বতন্ত্রভাবে কানাডা প্রতিষ্ঠিত হয়। 1949 সালে নিউ ফাউন্ডল্যান্ড সহ উত্তর আমেরিকার অন্যান্য অংশগুলিও যুক্ত হয়ে দেশটি বিস্তৃতি লাভ করে। 1982 সালে সংবিধান প্রবর্তনের পর ব্রিটিশ পার্লামেন্টে দেশটির আইনগত নির্ভরতার চূড়ান্ত অঙ্গীকারগুলি সরিয়ে নেওয়া হয় এবং কানাডা একটি সংসদীয় গণতন্ত্র রূপে আত্মপ্রকাশ করে। কানাডার রাজনীতি একটি ফেডারেল সংসদীয় গণতন্ত্র দ্বারা পরিচালিত সাংবিধানিক রাজতন্ত্রের উপর প্রতিষ্ঠিত, যার প্রধান হলেন ইউনাইটেড কিংডম অর্থাৎ যুক্তরাজ্যের রাজা বা রানী। যদিও প্রকৃত ক্ষমতা কানাডার সরকার গঠনকারী নির্বাচিত কর্মকর্তাদের হাতেই থাকে। এই দেশের সরকার 2টি হাউস নিয়ে তৈরি হয়, হাউস অফ কমন্স এবং সেনেট। হাউস অফ কমন্সের সংসদীয় সদস্যরা জনগণের দ্বারা নির্বাচিত হন এবং সর্বাধিক আসন পাওয়া রাজনৈতিক দলের নেতা প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করেন। অন্যদিকে সেনেটে নিযুক্ত সদস্যরা প্রস্তাবিত আইন পর্যালোচনা, সংশোধন তথা প্রণয়নের ক্ষেত্রে একটা নিরপেক্ষ চিন্তা প্রদান করেন। কানাডা আবার 10টি প্রাদেশিক এবং 3টি আঞ্চলিক সরকার নিয়ে তৈরি, যাদের প্রত্যেকের নিজস্ব আইনসভা রয়েছে। এই সরকারগুলির হাতে শিক্ষা, স্বাস্থ্য ও পরিবহনের মতো ক্ষেত্রগুলির উপর ক্ষমতা প্রয়োগের অধিকার দেওয়া রয়েছে। কানাডা বিশ্বের অন্যতম শিক্ষিত ব্যক্তিদের দেশ। এখানে প্রায় সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানই পাবলিক ফান্ডেড এবং প্রাদেশিক ও স্থানীয় সরকার দ্বারা নিয়ন্ত্রিত। দেশটার শিক্ষার্থীরা 4 থেকে 5 বছর বয়সে প্রাথমিক বিদ্যালয়ে যাওয়া শুরু করে এবং 12th গ্রেড পাশ করার পর 18 বছর বয়স পর্যন্ত সেকেন্ডারি স্কুলগুলোতে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে। তবে এখানে হোমস্কুলিংয়ের ব্যাপারটা বেশ প্রচলিত। এরপর পোস্ট সেকেন্ডারি এডুকেশনের জন্য সমগ্র দেশ জুড়ে প্রচুর আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় রয়েছে, যার মধ্যে প্রাচীনতম হল লাভাল ইউনিভার্সিটি এবং টরন্টো ইউনিভার্সিটি হল বৃহত্তম, যেখানে প্রায় লক্ষাধিক শিক্ষার্থী বর্তমানে পঠনরত। এছাড়া ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়, ম্যাকগিল বিশ্ববিদ্যালয় এবং ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয় বিশ্বব্যাপী শীর্ষ 100টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান পেয়েছে। এখানকার শিক্ষা ব্যবস্থা দক্ষতা ও কারিগরিমূলক শিক্ষার পাশাপাশি জীবনমুখী শিক্ষাকেও গুরুত্ব দেয়। কানাডায় সাক্ষরতার হার 99% এবং 56% কানাডিয়ানদের অন্ততপক্ষে গ্র্যাজুয়েট ডিগ্রি রয়েছে। কানাডার স্বাস্থ্য ব্যবস্থা মূলত পাবলিক ফান্ডেড, যেটি মেডিকেয়ার নামে পরিচিত। 2021 সালের একটি সমীক্ষা অনুযায়ী এখানকার নাগরিকদের গড় বয়স 41.9 বছর, অর্থাৎ দেশটিতে অবসরপ্রাপ্ত বা বয়স্ক মানুষদের সংখ্যা তুলনামূলকভাবে বেশি।
ধূমপান, অস্বাস্থ্যকর খাওয়া দাওয়া, অত্যাধিক মদ্যপান, শরীরচর্চায় অনীহা এখানকার 80% প্রাপ্তবয়স্কদের দীর্ঘস্থায়ী রোগভোগের কারণ হয়ে দাঁড়ায়। তবে কানাডিয়ানদের গড় আয়ু 83.2 বছর, যা সারা বিশ্বে 19তম। দেশটার জাতীয় খেলা দুটি, শীতকালে আইস হকি এবং গ্রীষ্মকালে ল্যাক্রস। এছাড়া বেসবল, বাস্কেটবল, কানাডিয়ান ফুটবল, গলফ, রাগবি, ক্রিকেট, কার্লিং প্রভৃতি খেলা বহুল প্রচলিত। এখানে 3 বার অলিম্পিক্স অনুষ্ঠিত হয়েছে, আর এখনো পর্যন্ত অলিম্পিকে দেশটি মোট 326টি পদক পেয়েছে। কানাডা বিশ্বের মধ্যে অন্যতম বৃহৎ কৃষিজ পণ্য উৎপাদনকারী এবং রপ্তানিকারক দেশ। এখানে বিভিন্ন শস্য ও তৈলবীজ উৎপাদিত হয়। এছাড়া দেশটায় পশুপালনের জন্য বহু খামার রয়েছে, যাকে কেন্দ্র করে মাংস, ডিম ও দুগ্ধজাত সামগ্রী উৎপাদন কানাডার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানকার সাসকাচুয়ানকে কানাডার রুটির বাস্কেট বলা হয়, যেখানে সমগ্র দেশের 45% গম উৎপাদিত হয়। দেশটার জাতীয় খাবার হলো পাউটিন। এছাড়া এখানকার ম্যাপল সিরাপ, কেচাপ চিপস, বেভারটেলস অত্যন্ত জনপ্রিয়। কানাডার অর্থনীতিতে শিল্পের যোগদানও বেশ তাৎপর্যপূর্ণ। অপরিশোধিত তেল থেকে শুরু করে নিকেল, সোনা এবং ফার্মাসিউটিক্যাল পণ্য এখান থেকে বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। কনস্ট্রাকশন, ফুড ইন্ডাস্ট্রি, ফরেস্ট্রি, এডুকেশন, অটোমোটিভ ইন্ডাস্ট্রি, ফিনান্সিয়াল সার্ভিস প্রভৃতি ক্ষেত্রগুলোয় দেশটি যথেষ্ট সমৃদ্ধি লাভ করেছে। কানাডার বিস্তীর্ণ এবং বৈচিত্র্যময় ভূপ্রকৃতি ভ্রমণকারীদের একটি অন্যতম স্বপ্নের গন্তব্য। তা সে রকি পর্বতমালার অপার্থিব সৌন্দর্যই হোক বা শহরগুলির মিশ্র সংস্কৃতির প্রাণবন্ততা, পর্যটকদের মন কাড়তে বাধ্য। এখানকার অ্যালবার্টার ব্যানফ ন্যাশনাল পার্ক ও জেসপার ন্যাশনাল পার্কের বিচিত্র বন্যপ্রাণী, টরন্টোর স্থাপত্য এবং অন্টারিও লেক, কুইবেকের মন্ট্রিল শহরের ফরাসি ও ব্রিটিশ সংস্কৃতির অনন্য মিশ্রণ, রাজধানী অটোয়ার পার্লামেন্ট হিল ও ঐতিহাসিক রিডো ক্যানেল, নোভা স্কশিয়ার হাইকিং ট্রেল, ভ্যাঙ্কুভারের স্ট্যানলি পার্ক ও আউটডোর অ্যাডভেঞ্চার উপভোগ করতে প্রতি বছর সারা পৃথিবী থেকে বহু মানুষ জমায়েত হন এই দেশে। তবে কানাডা ভ্রমণের খরচ যথেষ্ট বেশি। আজকের পর্ব এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর এই ধরনের ভিডিও আরও দেখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরের পর্বে অন্য কোনো দেশের গল্প নিয়ে।